বন্ধুরা, তোমাদেরকে আজকে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে যাওয়ার আগে দুটো গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে তোমাদেরকে বলবো। আর আমার কাছে মনে হয় এই দুটো জিনিস তোমাদেরকে অবশ্যই জানা উচিত। প্রথমেই, তোমরা যে ট্রান্সপ্লান্টটা করতে যাচ্ছ, তোমাদের হেয়ার লাইনটা কেমন হচ্ছে সেটা সম্পর্কে সবার আগে জানতে হবে। যে তোমার চুলের জন্য, তোমার যে চুল চলে আসবে এটা তো জানো যে ট্রান্সপ্লান্ট করে নিলে তুমি হেয়ার চলে আসবে। তবে এই হেয়ার চলে আসার পিছনে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে আছে, যেগুলো তোমাদের প্রত্যেককে জানা উচিত। কেমন বলো তো তথ্যগুলো? যে ধরো তুমি ট্রান্সপ্লান্ট করছো, তাহলে এই সময় যে ট্রান্সপ্লান্টটা তোমার হচ্ছে, সঠিকভাবে গ্রাফটের প্লেসমেন্ট করা হচ্ছে, যে ক্লিনিক থেকে করছো তারা করছে, এবং তারপরে গিয়ে তুমি রেজাল্ট পাচ্ছ। প্রথমেই একটা জিনিস জানতে হবে যে তোমার যে হেয়ার ট্রান্সপ্লান্টটা হচ্ছে তার যে রেজাল্ট আসবে, কেমন দেখতে লাগবে তোমার রেজাল্টটা, তার জন্য ডিপেন্ড করছে তোমার হেয়ার লাইন মার্কিং। যখন ডাক্তারবাবু এসে তোমার হেয়ার লাইনটা মার্কিং করে, তোমার চুলের জন্য যেটা প্রয়োজন সেই হেয়ার লাইনটা যখন মার্কিং করে, তখন দুটো তিনটে জিনিস অবশ্যই মনে রেখে তারপরে হেয়ার লাইন মার্কিং করে ডাক্তারবাবুরা, এবং ক্লিনিকে, ভালো ভালো ক্লিনিকে সেটা খুব ভালো করে মেনে চলা হয়। কি কি জিনিস বলো তো? প্রথমে তোমাদেরকে আমি একটা পেশেন্টের বিফোর ছবি দেখিয়ে দিই। দেখো, আমি অন স্ক্রিনে, আমি স্ক্রিনে শেয়ার করে দেবো, তোমরা একবার দেখে নিও। এটা হচ্ছে আমারই একটা ভাই, আমার গ্রাম থেকে 1 কিলোমিটার দূরে ওর বাড়ি। ওর ট্রান্সপ্লান্ট হয়েছে এখান থেকে 7 মাস আগে। আমি তোমাদেরকে রেজাল্ট তো দেখাবোই, তবে তার আগে জানাবো যে এই যে ভাই, এর বয়সও কিন্তু বেশি না, 22 বছর বয়স। অনেক দূরে কাজের সুবাদে ব্যাঙ্গালোরে কাজবাজ করে, তো টাকা পয়সা জমিয়ে ট্রান্সপ্লান্ট করলো। এখন তো তোমরা জানো যে হেয়ার ট্রান্সপ্লান্ট ইএমআইতে, অর্থাৎ কিস্তির মাধ্যমে ট্রান্সপ্লান্ট করা যায়। ইভেন আমিও 2022 সালে ইএমআই করে ট্রান্সপ্লান্ট করেছিলাম। এই ভাইয়ের কন্ডিশনটা তোমাদেরকে একবার বলি। যে দেখো, গ্রেড 3-র কাছাকাছি বর্ডনেস চলে গেছিলো, দুটো সাইড থেকে এয়ারলাইন চলে গেছিলো। তবে সব কিছুই আমি বাদ দিলাম, তোমরা বিফোর কন্ডিশনটা দেখে নিয়েছো। আমি মেনলি তোমাদেরকে দেখাতে চাইছি যে হেয়ার ট্রান্সপ্লান্ট করার আগে একটা হেয়ার লাইন দেখো। এখানে আমি অন স্ক্রিন তোমাদেরকে এই ছবিটাও শেয়ার করে দেবো, তোমরা একটাবার দেখে নিও। যে এই যে হেয়ার লাইনটা ডিজাইন করা হয়েছে, খুব ভালো করে একবার তোমরা খেয়াল করে দেখো। এখানে প্রত্যেকটা জায়গায় একটা করে সিঙ্গেল গ্রাফস বসানো হয়েছে আগে, এবং সামনেটা হাই ডেন্সিটিতে কভার আপ করা হয়েছে। যেহেতু তোমাদেরকে বললাম বয়স 22 বছর, আর যখন 22 বছরে তুমি ট্রান্সপ্লান্ট করছো, তখন তোমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ যে তোমার সামনের যে হেয়ার লাইনটা আছে তার ডেন্সিটিটা কত হবে। যদি ডেন্সিটি ভালো না হয় তাহলে কিন্তু খারাপ হবে। আর দ্বিতীয় কথা, একটা একটা জিগজ্যাগ প্যাটার্ন ফলো করা হয়েছে সামনে, যেখানে একটা ইররেগুলার বলতে পারো এই প্যাটার্নটাকে। সামনের হেয়ার লাইনটা যদি এরকম সিঙ্গেল বসানো না হয়, যদি ডবল বা ট্রিপল বসিয়ে দেওয়া হয়, তখন তোমার যে রেজাল্টটা আসবে সেটা অনেক বেশি খারাপ আসবে এবং দেখতেও বাজে লাগবে। যেমন অনেকে দেখবে স্ট্রেট লাইন করে দেয়। স্ট্রেট লাইন করলে কি হয় বলো তো? ট্রান্সপ্লান্ট করলো, চুল তো চলে এলো, কিন্তু যখন তুমি রেজাল্ট চলে এলো, যখন ওই রেজাল্টটা তুমি দেখবে না, তখন ওটা তোমার কাছে মনে হবে যে একটা বিচ্ছিরি লাগবে, সোজা সোজা লাইন লাগবে, দেখে মনে হবে যে না, ন্যাচারাল তো একদমই না। আর এরকম একটা হেয়ার ট্রান্সপ্লান্টের পরে তোমাকে আবার সেকেন্ড হেয়ার ট্রান্সপ্লান্ট করতে হবে। এটা আমি তোমাকে, আজকের দিনে যদি তোমরা কেউ হেয়ার ট্রান্সপ্লান্ট করো, এটা অবশ্যই মাথায় রাখবে যে একটা সিলিটস মেকিং করা হয়। আমি এই ভাইয়ের সিলিটসটারও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, যে সিলিটস যখন করা হয়েছিল তখন কেমন হয়েছিল। এই সিলিটস যখন করা হয় না, দেখো আমি স্ক্রিনে তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি, আর এখন তোমরা একবার দেখতেই পাচ্ছ। আমি জানি না কতটা দেখতে পাচ্ছ, এইখানে আমি সিলিটসের ছবিটা দিয়েছি। তো এই যে সিলিটস মেকিং করা হয়েছে, প্রত্যেকটা অ্যাঙ্গুলেশন দেখো, সামনে একটা ইরেগুলার প্যাটার্ন করা হয়েছে। পুরো এই আগে থেকে একটা 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 করে করা হয়েছে, ছিদ্র করা হয়েছে আগে পরে করে। আর এই দুটো সাইডে, অর্থাৎ টেম্পেল এরিয়াতে কি করা হয়েছে বলতো? আলাদা করে টেম্পেলটা ক্রিয়েট করা হয়েছে। দেখো, আমি তোমাদেরকে খুব জুম করলাম, এখানে টেম্পেল এরিয়াটা ছিদ্র করা হয়েছে। দেখো, প্রত্যেকে দেখবে না, টেম্পেলটা এই যে কানা চুলগুলো একটা সাইডে থাকে, এরকম সাইডের দিকে সরে যেতে থাকে। তো এই জিনিসটাকে খুব সুন্দরভাবে মার্কিং করা হয়েছে, করে তারপরে চুল বসানো হয়েছে। তাহলে এই যে টেম্পেল এরিয়া, আর এই যে সামনের যে কপাল, আর সব থেকে বড় কথা, তোমার মুখের সঙ্গে, তোমার বয়সের সঙ্গে, এবং তোমার কপালের সঙ্গে, এই তিনটে জিনিসের দিকে খেয়াল রেখে তারপরে গিয়ে তোমার ট্রান্সপ্লান্ট করা উচিত। তোমার হেয়ার লাইন ডিজাইন করা উচিত, যে যখন তোমার চুল আসবে সেটা দেখতে ঠিক কেমন লাগবে। এটা মূলত একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। তোমরা যেখান থেকে ট্রান্সপ্লান্ট করো, এই 3-4টে জিনিস অবশ্যই মাথায় রেখে ট্রান্সপ্লান্ট করবে। দ্বিতীয়ত, ট্রান্সপ্লান্টের সঙ্গে তুমি ফ্রি কি পাচ্ছ, হেড ওয়াশ ফ্রি আছে কিনা, জিএফসিটা তুমি প্রপারলি ফ্রি পাচ্ছ কিনা, ঠিক এই জিনিসগুলোও কিন্তু ক্লিনিক তোমাকে অনেক সময় না বলে থাকে। তো এগুলো অবশ্যই তোমরা একবার জেনে নিও। আর তোমাদের যদি কারোর চুলের সমস্যা সম্পর্কে কিছু জানতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে সরাসরি ফোন করতে পারো। আর যারা নতুন এসছো আমার চ্যানেলে, অবশ্যই নিচে দেওয়া রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে মনোতোষ দাদা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আমি এখানে চুলের যাবতীয়
হেয়ার ফল রিলেটেড, ট্রান্সপ্লান্ট রিলেটেড ভিডিও বানাই। প্রায় 3.5 বছর ধরে এই ভিডিও আমি কন্টিনিউয়াস বানিয়ে আসছি শুধু তোমাদের জন্য। এটা বললাম ট্রান্সপ্লান্টের পরের কন্ডিশন। বাকি তোমাদেরকে একটা জিনিস দেখাই যে রেজাল্ট, ট্রান্সপ্লান্টের পরে কেমন রেজাল্ট পাওয়া যায়। তো তোমরা অবাক হয়ে যাবে এই ট্রান্সপ্লান্ট করার পরে যে রেজাল্টটা পাওয়া গেছে। দেখো এই ভাইটা না বাইরে কাজ করে, আমি তোমাদেরকে বললাম যে ভাইটা বাইরে কাজ করে, আমাকে ছবি পাঠিয়েছে, ভিডিও পাঠিয়েছে, এবং আমি সামনে থেকেও দেখেছি যখন পাশেই আমাদের বাজারে যে স্যালুনটা আছে ওখানে চুল কাটতে এসেছিল, তো আমি ওর সাথে দেখা হয়, ও আমাকে বলে দাদা দেখো কত সুন্দর রেজাল্ট এসেছে। তো তোমরাও একবার দেখো, এটা 6 মাসের রেজাল্ট, যেটা তোমাদেরকে বলছিলাম যে টেম্পেলের দুটো সাইড যেন সঠিকভাবে কভার আপ করা হয়েছে কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ পার্ট। সামনের হেয়ার লাইনটাকে ডেন্সিটি পুরো দেওয়া হয়েছে বলে এত সুন্দর এই যে এটা এসছে, এত সুন্দর এসছে। তো এটা মূলত বিষয় যে এরকম একটা কিছু ট্রান্সপ্লান্টের পরে তোমার আসতে পারে যদি তোমার ট্রান্সপ্লান্টটা সঠিক হয়। বাকি না, হেয়ার ট্রান্সপ্লান্টের এজের কথা ভাবে আমি রিসেন্ট একটা ক্লিনিকে গেলাম, তো পেশেন্টের সঙ্গে কথা বলছিলাম। উনি মোটামুটি কাজরাপাড়া থেকে আছে, আর ওনার বয়স 67। কলকাতার কাছাকাছি কাজরাপাড়া, তোমরা সবাই জানো 67। তো উনিও এই বয়সে ট্রান্সপ্লান্ট করলো। আর দেখো চুল না থাকলে আমরা যে ল্যাক অফ কনফিডেন্টে ভুগি, ধরে নাও অনেক টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু মাথায় যদি চুল না থাকে সেটা কতটা খারাপ লাগে। তোমাদের যাদের চুল নেই তোমরা অবশ্যই জানো, আর আমার যখন ছিল না তখন আমি ফিল করেছি একটু একটু করে যে নিজের মধ্যে থেকে নিজেকেই হারিয়ে ফেলা চুল না থাকলে। টাকা পয়সা তো আসবে যাবে, আর এইরকম একটা এজেও কিন্তু ট্রান্সপ্লান্ট করা যায় যদি তুমি মোটামুটি দেখবে না 18 বছর থেকে হেয়ার লস শুরু হয়ে যায়। আর এই সময় থেকে হেয়ার কেয়ার করাটা খুব বেশি প্রয়োজন, আমি বারবার বলেছি। তবে ধরে নাও যারা এই সময় কেয়ার করতে পারে না বা করলো না, তারা কিন্তু চাইলে 20 বছর পর থেকে ট্রান্সপ্লান্ট করতে পারে। আর আজকে যে প্রমাণটা দেখালাম তোমাদের 67 এজের একজন পেশেন্টের ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি, একবার তোমরা দেখে নিও এটা, যে এরকম এজেও ট্রান্সপ্লান্ট করা যায়। এবং ওনার হেয়ার লাইন কিন্তু আবারও অন্যরকম, ওনার হেয়ার লাইনটা একটু কার্ভ শেপে দেওয়া হয়েছে। তোমরা যদি এটা জানতে চাও যে দাদা কেন কার্ভ শেপে দেওয়া হয়েছে, তাহলে তোমাদেরকে ওনার হেয়ার লাইন নিয়ে এক্সপ্লেন করবো। আজকে নয়নের হেয়ার লাইন নিয়ে এক্সপ্লেন করলাম। আর কেমন লাগলো তোমাদের এই ট্রান্সপ্লান্ট রিলেটেড হেয়ার লাইনের ভিডিওটা এবং আজকের এই হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্টটা, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো না লাগলে একটা ডিসলাইক করো, আর যদি আমার কথাগুলো মনে হয় যে না এই ছোট ভাই ঠিকঠাক বলেছে, তাহলে তো লাইক করো। আর যে কোনো সমস্যা আমাকে কল করতে পারো। আর এটার জন্য তোমাদের থেকে কোনো একটা পয়সাও আমাকে পেমেন্ট করতে হয় না। অনেকেই এই প্রশ্নটা আমাকে করেছে, তার জন্য তোমাদেরকে আমি অ্যালার্ট করছি। তো ভালো থেকো সবাই।